আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেক অ্যান্ড ইট। যারা চা খুবই পছন্দ করেন, সেই সাথে যারা মিষ্টিও খুবই পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। মিল্কটি পুডিং, চায়ের পুডিং অথবা পান্না কোটা, যে নামেই ডাকা হোক না কেন, স্বাদের ঘাটতি কোনোভাবেই পড়বে না। তো চলুন আর দেরি না করে দেখে নেই আজকের রেসিপিটি। প্রথমে একটি পাত্রে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুল ক্রিম হতে হবে অবশ্যই। ফুল ক্রিম যদি না হয় তাহলে অবশ্যই এটার সাথে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে দুধের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দুধটা এভাবে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চা পাতি। এখন এই চা পাতিটাকে দুধের সাথে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চা পাতিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবার পর এভাবে আমি 3 থেকে 4 বার চাটাকে ফুটিয়ে নিব। অর্থাৎ চাটা যখন ফুটে উপরে উঠে আসবে তখন আমি জালটাকে কমিয়ে আবারও এভাবে ফুটিয়ে নিব, যেন লিকারের ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। আমি 3-4 বার দুধটা ফুটে ওঠার পর এখন জালটাকে অফ করে দিচ্ছি এবং ফিরে আসছি এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর। এখন আমার চাটা সম্পূর্ণ প্রস্তুত। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আগার আগার পাউডার। এই পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, তবে এটার বদলে আপনারা চাইলে জেলি পাউডার ইউজ করতে পারবেন। তবে জেলি পাউডার ইউজ করলে পরিমাণে কিছুটা বেশি লাগবে, অর্থাৎ 3 কাপ দুধে 3 টেবিল চামচ পরিমাণ জেলি পাউডার লাগবে। তবে আমাদের দুধ কিন্তু এখানে অনেকটা কমে গেছে, সো 3 টেবিল চামচ না দিয়ে এখানে 2 বা 2.5 টেবিল চামচ দিলে একদম পারফেক্ট হবে। আমি এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে চায়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে নাড়তে থাকবো ঘন হওয়া পর্যন্ত। দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করেছে। এ পর্যায়ে কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না। এটাকে নামানোর সাথে সাথেই কিন্তু যে পাত্রে ঢালতে চান সে পাত্রে ঢেলে নিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই অপেক্ষা করা যাবে না, কারণ ঠান্ডা হতে হতেই এটা জমাট বেঁধে যায়। আমার যেরকম প্রয়োজন দুধটা ঠিক সেরকম ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিব, যে পাত্রে আমি এটাকে জমাতে চাই। আজ আমি এটাকে চায়ের কাপেই ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব সেট হওয়ার জন্য। আপনারা চাইলে এটা একটু ঠান্ডা হলে এটাকে ফ্রিজে নর্মালেও রেখে জমিয়ে নিতে পারেন। ফিরে আসছি সম্পূর্ণ জমার পর। দেখুন এটা সম্পূর্ণ রেডি। আপনি চাইলে কাউকে এভাবেই সার্ভ করতে পারেন, তবে আপনি যদি কাউকে এভাবে সার্ভ করেন আর সে যদি আগে থেকে না জানে, খাবার সময় সে কিন্তু বোকা সেজে যেতে পারে। এখন আমি একটা কাপ থেকে এই চায়ের পুডিংটাকে আলাদা করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল টি পান্না কোটা অথবা চায়ের পুডিং। খুবই অল্প সময়ে এবং খুবই সহজে এটা বানানো পসিবল। এটা খেতেও কিন্তু দারুণ।
আর আপনি যদি চা বা মিষ্টি প্রেমী হন তাহলে তো কথাই নেই। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি নাও লাগে, তৈরি করে খাবার পর আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর যদি বাসায় তৈরি করেন তাহলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।